রোগীর মৃত্যুর অভিযোগে রামপুরহাট মেডিকেল কলেজে ভাঙচুর ও ডাক্তারদের মারধর, 12 জন গ্রেফতার। গতকাল শনিবার রাতে বীরভূম জেলার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া একটি ঘটনায় রোগীর মৃত্যুর অভিযোগে পরিবারের সদস্য তাদের লোকজন ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলা চালায়। রবিবার এই ঘটনায় রামপুরহাট পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে। আনসারুল শেখ নামে এক রোগীর মৃত্যু হয় গতকাল রাতে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত্যুর খবর পাওয়া মাত্রই রোগীর পরিবারের সদস্য তাদের সঙ্গে আসা লোকজন হাসপাতালের মধ্যে প্রবেশ করে এবং এক চিকিৎসক এবং অন্যান্য স্টাফদের ওপর হামলা চালায়। এছাড়াও তারা হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। ছেলের নাম কি? সাহেব শেখ। কিছুই জানে না, মানে ও তখনই আইছে আর এসে ওই মারপিট হওয়ার পর পুলিশ আইছে আর ওই টাইমে চলে আসছে। বাড়ি কোথায় আপনার? ও জানেই না যে মারপিট হচ্ছে, ও দেখছে যে লাশ দেখতে হবে বলে আইছে। আরো ওকে 12টা সাড়ে 12টার দিকে ধরে আছে। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়, তবে পুলিশ আসতে দেখে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপরেই পুলিশ হাসপাতালের আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে 12 জনকে গ্রেফতার করে। আজ রবিবার গ্রেফতারকৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, রামপুরহাট মেডিকেল কলেজের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের হামলা এবং ভাঙচুর চিকিৎসার ব্যবস্থার উপর আক্রমণ। আমরা এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই। সাম্প্রতিক পরিস্থিতি, বর্তমানে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রামপুরহাটের এই ঘটনাটি পুনরায় আমাদের সচেতন করেছে যে চিকিৎসা সেবা প্রদানকারীদের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। সেটা কতজন আপনারা ধরেছে? 12 জন। 12 জন। এরা কি ভাঙচুরে অভিযুক্ত ছিল? না, ও ফুটেজে যাদিকে পেয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে। আচ্ছা, কখন ধরেছে আপনাদের? কখনই ধরেছে না? মোটামুটি 8:30 পৌনে 9টা। বাড়ি থেকে ধরেছে নাকি? না, হসপিটালে ধরেছে। রাস্তা থেকে? কিছু রাস্তা থেকে ধরেছে, কিছু হসপিটালে ধরেছে। কতজন ছিল? 12 জন। আপনার নাম কি? আমার নাম নিহার আলী। রামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।